Okay, Assalamu alaikum dear students. Welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. How are you? And thank you. Okay, I'm also fine. Today I'm going to take another class of your English maths paper. Basically, I will discuss model question 55 in this class. So now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Yes, I can. Okay, this is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 55, item number 3 to 7. Actually, I will discuss item number 3 to 7 from this model question. Okay. This is learning outcomes of today's class. Now I am going to the main part of the class. Please watch and listen carefully. Now you can see a passage from your textbook. পেজটি দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. এই পেজটি পড়ো সবাই। এখানে কে কে আছে? Tanvir. হ্যাঁ, পেজটি পড়ো। পড়ে এখান থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি দেব, সবাইকে আমাকে দেখাতে হবে এটা। নিজেরা একবার পড়ো। আজকে একটু আমি প্র্যাকটিক্যাল কিছু কাজ করাবো, এখানে প্র্যাকটিস করাবো। এগুলো আমাকে একটু করে দিতে হবে। প্রতিদিন স্লাইড দেখাচ্ছি আর পড়াচ্ছি। ঠিক আছে? এই পেজটা পড়তেছো তোমরা? তোমাদের বই থেকে পড়লে পড়তে পারো অথবা আমার এখানে স্লাইড থেকে পড়লে পড়তে পারো। আমি 5 মিনিট সময় দিচ্ছি, খুব দ্রুত পড়ে নাও একটু। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কোথায়? মডেল কোয়েশ্চেন হচ্ছে 55। মডেল কোয়েশ্চন 55। क्वेश्चन नंबर 3 नंबर क्वेश्चन देखो একটা প্যাসেজ। এই পেজ, হ্যাঁ তোমরা এই পেজটা তোমাদের বই সামনে রাখো, বই সামনে রাখি করো এটা। সবার তো বই আছে তাই না? Yes, sir. এটা পড়বা, আমি সময় দিয়েছি 5 মিনিট, এখন শেষ, আমি কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে? Okay. আমাকে দেখাতে হবে কিন্তু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 5টা, এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেখাও। আমি 4 মিনিট তো 5 মিনিট সময় দেবো। সবাই খাতা লিখো, आंसर टू क्वेश्चन नंबर 3 দিয়ে লিখো। आंसर टू क्वेश्चन नंबर 3 আমাকে দেখাতে হবে সবার থেকে। এখানে কয়জন আছে এখন? এখন 8 জন। তোমরা লিখতেছো? Yes, sir. হ্যাঁ ঠিক আছে।
শেষ হয়েছে? ইয়েস স্যার। তাহলে শেষ হয়েছে। আমি যাকে বলবো তার না, যার নাম বলবো সে দেখাবে। কে দেখাবে প্রথমে বলো তো? আফরিন, দেখাও, তোমারটা দেখো। খাতা দেখাও। এবার হ্যাঁ ঠিক আছে, এভাবে ধরো তো, এভাবে ধরো কাজ, এভাবেই। রিটার্ন, বাইন, বট, স্টিংকিন, কালার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এরপরে দেখাবে কি সামির ইয়াসির। সামির ইয়াসির, তোমারটা দেখাও। সামির ইয়াসির। খাবি না? একবার খালি খামু দেখতো গালের পাট। সামির ইয়াসির, কই খাতা দেখা যাচ্ছে না তো, কি দেখাচ্ছ তুমি? লেখা দেখো, হ্যাঁ লেখাটা দেখাও, লেখাটা যেখানে লেখা আছে সেটা। তোমাকে দেখতেছি, খাতা দেখতেছি না আমি। এখন ঠিক আছে। প্রথমটা কি দিছো? কেটে দিছো যে রিটার্ন। তোমার খাতা দেখা যাচ্ছে না তো। এখন ঠিক আছে, এইভাবে রাখো। বাইন, বট, স্টিংকিন, নিচেরটা কি একদম লাস্টেরটা লিখো না কেন? এটা পাচ্ছি। এটা এই পাচ্ছি। এখানে হবে কালার, কালার, কালার। এই নাম্বার কালার হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। জিয়াদ, মোহাম্মদ জিয়াদ। জিয়াদ, এটা দেখাও। জিয়াদ, কি হয়েছে? কথা বলবা তো, না লিখলে লিখে না বলবা না, আমাকে বলতে হবে তো, আমি অন্যজন থেকে দেখতে পারি মতো। জিয়াদ, ইবি 21-10, এ দেখো 21-10-15, এটা কে ইবি? আমি তানভীর তানভীর। তানভীর, তোমারটা দেখাও। আমি শুধু একটা লিখছি বা এগুলো হচ্ছে না। তোমার কাছে বই নেই? তো আনসার নাই তো। আচ্ছা, প্রথমটা কি একটা লিখছো শুধু? আর শুধু সি নাম্বার লিখছে সি। সি থেকে দিছো বট। হ্যাঁ লিখে রাখো, আমি বলি এটা লিখে রাখো। প্রথমটা হবে রিটার্ন, প্রথমটা হবে কি রিটার্ন, তারপরটা হবে বাইন, এরপরটা হবে বট, ডি নাম্বার হবে স্টিংকিন, ই নাম্বার হবে কালার। ই নাম্বার কি হবে? কালার। মুসলিহা। সি নাম্বার 2 হইলে সমস্যা কি? হুম, সি নাম্বার 2 হইলে সমস্যা আছে? এখানে বট দেওয়াটা ব্যাটার বেশি, বুঝছো? বাই, ক্রয় করা, টোক মানে তো নেওয়া। মুসলিহা, তোমারটা দেখাও, খাতা দেখাও। তো দেখা যাচ্ছে। না না, এখনো তো দেখলাম না। ক্যামেরা অন করো তুমি। হ্যাঁ এখন ঠিক, ক্যামেরা অন। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। একটু কাছে নিয়ে দাও, লেখা দেখতেছি না, যে খাতা দেখতেছি, লেখাগুলো দেখা যাচ্ছে না। প্রথমটা, হ্যাঁ তারপরে নিচেরটা একটু বাইন, বট, স্টিংকিন, তারপরটা স্টিংকিনের পরটা কালার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, উম্মে সালমা, উম্মে সালমা স্যার। দেখাও, খাতা দেখাও। রিটার্ন, বাইন, বট, স্টিংকিন, নিচেরটা, এরপরটা কালার। ঠিক আছে, ধন্যবাদ। আসো আবার আমাদের আবার নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো 4 নম্বরটা একটু দেখো। 4 নম্বরটা তোমাদের আনসিন প্যাসেজ থাকে, এটা এটা আমি পড়ছি, সবাই একটু খেয়াল করো।
এখানে একটা আনসিন প্যাসেজ থাকে, এখান থেকে আমাদের দুইটা কোয়েশ্চেন করতে হয়, একটা হচ্ছে সামারি আর একটা হচ্ছে যে ইনফরমেশন ট্রান্সফার। এখানে একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক, একজন বিখ্যাত ড্রামাটিস্টের বর্ণনা দেওয়া আছে, মডার্ন ড্রামাটিস্ট বলা হয় জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ George Bernard Shaw was born on July 26, 1856. At his 10, he was sent to school, but he received from there a scanty education. 1856 সালে জুলাইয়ের 26 তারিখ জন্মগ্রহণ করেন জন বার্নার্ড শ এবং 10 বছর বয়সে তাকে স্কুলে পাঠানো হয়, but he received from there a scanty education. সে অর্জন করলো ফ্রম দেয়ার, সেখান থেকে স্ক্যান্টি এডুকেশন, পর্যাপ্ত জ্ঞান, পর্যাপ্ত পড়াশোনা আর কি। মোস্ট অফ হিজ কালচারাল ব্যাকগ্রাউন্ড হি ওন টু হিজ মাদার, অধিকাংশ তার সাংস্কৃতিক যে ভিত্তি সেটা গড়ে উঠেছে তার মার কাছ থেকে। At the age of 15, Shaw worked for 5 years as a clerk in a land agent's office. 15 বছর বয়সে সে বার্নার্ড শ কাজ করেছে 5 বছরের জন্য ক্লার্ক হিসেবে একটা ল্যান্ড এজেন্ট অফিসে। Then he went to London with his mother, where he now and then earned a few shillings. তারপর সে চলে গেল তার মায়ের সাথে লন্ডনে চলে গেল এবং সেখানে সে শিলিন উপার্জন করে। ঠিক আছে? Yes, sir. Here he became an active member of the Fabian Society, which was founded in 1884. সেখানে ফ্যাবিয়ান সোসাইটির একজন মেম্বার হলেন। ফ্যাবিয়ান সোসাইটিটা গঠিত হয়েছিল 1884 সালে। From 1873 to 1883, Shaw tried to become a novelist by writing 4 novels. 4টা নোবেল লেখে সে একজন নোবেলিস্ট হতে চেয়েছিল 1873 থেকে 1883 সালের মধ্যে। বাট দে ওয়ার এ ফেলিউর অ্যান্ড দিস ফেলিউর মেড হিম প্লেরাইট। ওই সে যে নোবেল রেখেছিল এই নোবেলগুলা ব্যর্থ হয়েছে, অর্থাৎ মানুষের জনপ্রিয়তা, মানুষের হৃদয় জয় করতে পারেনি, তাই সে আবার প্লেরাইট হয়ে গেল। প্লেরাইট মানে হচ্ছে যে ড্রামাটিস্ট, যারা নাট্যকার ড্রামা লিখে তাদেরকে বলা হয় যে ইংলিশে প্লেরাইট। ঠিক আছে? Yes, sir. His play Whiteward's House, published in 1893, made a mild hit. তার যে একটা প্লে তোমার হোয়াইটওয়ার্ডস হাউস, এটা মানুষের কাছে খুবই পরিচিত হয়ে গেল। এটা 1893 সালে প্রকাশ পেয়েছিল। Afterward, Shaw wrote play after play. এরপরে সে একটার পর একটা প্লে লিখে যাচ্ছে। স্যার প্লে রাইটার তো কি বলছিলাম যে আমরা ড্রামাটিস্ট, আমরা যাদেরকে বলি তাদেরকে প্লেরাইট বলা হয়, বুঝছো? ড্রামাটিস্ট একসাথে লিখতে হয় শব্দটা, এখানে একটু ভুল আছে। প্লে রাইট তো কি বলছি, যারা প্লে লিখে, প্লে মানে হচ্ছে এখানে ড্রামার কথা বলছে। যে ড্রামা 2 রকমের হয়, একটা হচ্ছে তোমার ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি। একটা ট্র্যাজেডি আর একটা কি কমেডি। যে প্লে গুলাকে মঞ্চে উপস্থাপন করা হয় সেগুলো ড্রামা হয়ে যায় আর কি, বুঝছো? নাটক হয়ে যায়। বুঝতে পেরেছো? Yes, sir. তো প্লে রাইট এটা একটা শব্দ, আর একটা হচ্ছে একই শব্দ হচ্ছে ড্রামাটিস্ট, মনে রাখবা। Afterward, Shaw wrote play after play, একটার পর একটা লিখে যাচ্ছে প্লে। Among them, Arms and the Men, Candide, Man and Superman, Saint John are famous. এখানে কয়েকটা প্লেয়ের কথা বলেছে, সেগুলো হচ্ছে তার বিখ্যাত। In 1925, he was awarded the Nobel Prize. 1925 সালে সে নোবেল প্রাইজ পেল for his great contribution in literature, সাহিত্যে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য। 3 weeks after his 95th birthday, George Bernard Shaw died. এখানে হচ্ছে 3 weeks after, অর্থাৎ in 1925 এর কথা বলছে না, 25, এটার
3 সপ্তাহ পরে হিজ 95th বার্থডে, অর্থাৎ তার 94তম বার্থডেতে জর্জ কি বার্নার্স মারা গেল। ঠিক আছে, Yes, sir. এবার খাতা কলম নাও সবাই। এটা করে Sir, দাও আমাকে, বলছি। এটা করে দাও আমাকে। 5 মিনিটের 1 মিনিটও বেশি যাবে না। আমি যাকে বলবো সে খুব দ্রুত দেখাবো আমাকে। চার নাম্বারটা? হ্যাঁ, 4 নম্বরটা। শেষ হয়েছে? Sir, একটু Yes, sir. Sir, হইছে। সবার শেষ হয়েছে? না, স্যার। আচ্ছা হয় নাই। একটু আর্লি করো। হ্যাঁ, ঠিক আছে। আমি যাকে বলবো সে দেখাবে। ঠিক আছে, তানবীর দেখাও, তোমারটা দেখো। এবার কিছু হয়েছে কিনা দেখি তোমার। তানবীর, স্যার আমি শুধু একটা লিখছি। এরকম হলে কি হবে? একটা লিখছো কেন? এর আগে তো তুমি একটা লিখছো যে, পারতেছো না যে? এটা পেসেজে আছে তো, সবগুলো পেসেজ আছে না? আমি এখন একটু আগে যে পেসেজটা পড়লাম সেখানে সব ইনফরমেশন দেওয়া আছে না? হ্যাঁ কিন্তু এটা তো পাচ্ছি না। বলছে কোথা থেকে এটা নাই। বুঝলাম না। আচ্ছা, এটা দেখাও। এটা কে দেখাবে? আফরিন দেখাও। আফরিন এটা দেখাও। Yes, sir. জিয়াদেরটা দেখবে একটু পরে। জিয়াদ, তুমি কিন্তু আমাকে ফাঁকি দিচ্ছ, বুঝছো? এখানে ভিডিওতে রেখে Wait, wait, wait. খাতা দেখাও। আফরিন একটা দেখাও। এই তো। আচ্ছা, আমি দেখছি। প্রথমে কি? 1951 তারপরে দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, 1951 টু স্কুল। আর একটু সব নাও ক্যামেরাটা। হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে না? তোমার লাইট, জানালা লাইট পড়ে গেছে তো ক্যামেরায়। এই তো, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। স্কুল, ওয়াইডওয়ার্ডস হাউসেস, তারপরে ইন 1893। ওকে, ইন লিটারেচার। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।
তারপরে জিয়াদ জিয়াদ কথা বলো না, তুমি আছো কি নাই সেটাও তো আমাকে বলতে হবে। এই এখানে আছে কিন্তু কথা বলছে না। আমার মনে হয় ক্যামেরা অন করে কোথাও চলে গেছে, ইয়া করে বন্ধ করে। এই এখানে লেখা একটা দিছে, যেটা বুঝতেছি না, যে এম এ ও আই ও ইয়ার দিছে, যেটা কে লিখছো? হুম, জি স্যার। নামও তো লিখতে পড়তে পারতেছি না, কিভাবে কি লেখা কতগুলো দিছে আইডিতে। কে? স্যার মোহাম্মদ হায়দার। হায়দার, হায়দার তোমারটা দেখাও, হায়দারটা দেখাও। দেখছো? নাই, এরা ক্লাসে নাই। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার কথা দেখাও। স্যার আমি এখন ঢুকছি যে। এখন ঢুকছো তো কথা বলবা তো, আমি এখন ঢুকছি, এটা এত কম পরে বলছো কেন? ঠিক আছে, নেক্সট টাইম থেকে যাতে এভাবে না হয়, ঠিক আছে? সামির, ইয়াসির, তোমারটা দেখাও খাতা। তোমরা ফাঁকি দিচ্ছ, ওই জন্য এই কাজটা করতেছি, বুঝছো, নাহলে করতাম না আমি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আর একটু ওই বাম দিকে নিয়ে যাও, খাতার বাম দিকে। তুমি কি লিখছো এগুলো? তুমি অ্যান্সার মিলে নাই। তোমাকে করতে বলছি, কোনটা করছো কোনটা? তো ফুল দেখাও তো, ফুল একদম ফুল দেখাতো খাতা। মিলে নাই তো, অ্যান্সার হয় না এটা। তুমি পড়ো তো, প্রথম অ্যান্সার কে দিছো, পড়ো তো একটু। স্যার প্রথমটা কে দিছো, পড়ো একটু। কোনটা? ইন 1976। হয় নাই, তারপরটা বলো। এটা হবে 1955 51, তারপরটা বলো। তারপর টু ময়মনসিংহ গার্ল কলেজ। কি করতেছো তুমি, কোথায় কোনটা ধরছো আমি তো বুঝলাম না। রাখো, এটা হয় নাই। কোন নাম্বারটা? কত মডেল কোয়েশ্চেন কত? মডেল কোশ্চেন 55। মিলছে না কেন? কোথায় ময়মনসিংহ আর কোথায় আমি পড়াচ্ছি ইংল্যান্ডের কবির কথা। আমি পড়াচ্ছি জর্জ বার্নার্ড শ, ওর বাড়ি হচ্ছে ইংল্যান্ড, তুমি পড়াচ্ছ এখানে ময়মনসিংহ। মুসলিহাটটা দেখাও। তো দেখা যাচ্ছে? একটু কাছে করো না, আমি ঝাপসা দেখা যাচ্ছে যে। হ্যাঁ এখন ঠিক আছে, নিচেরটা টানো, নিচেরটাতে প্রথমটা না, 4 নম্বরটা দেখাবে এখানে, ঠিক আছে। লাস্টেরটা দেখো তো, একদম লাস্টেরটা, লাস্টেরটা, শেষেরটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখো। উম্মে সুমাইয়া, উম্মে সুমাইয়া না, উম্মে সালমা, সালমা। একটা ভালো দেখাই, তোমার ক্যামেরা কি ভালো নাকি তুমি এর মতো করে কেউ দেখাইতে পারো না কেন? ঠিক আছে, নিচে নিচে টু স্কুল, এরপর 3 নম্বরটা দেখাও তো, 3 নম্বর, তারপরে 93। ঠিক আছে, লিটার এভাবে দেখালে এত ভালো হয়, ওটা খুব ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। চলো আমরা আরেকটা পার্টে যাই। এটা একটু সবাই দেখে নাও, আমি বলছি, এটা লিখতে হবে না, একটু শুনে নাও সবাই। রেনি ডে, rainy day is a frequent happening in the rainy season of Bangladesh. A rainy day is a frequent happening in the rainy season in Bangladesh. ঠিক আছে? On a rainy day, sometimes it rains cats and dogs, and sometimes স্যার it. এই নাম্বারটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা বলছি। A rainy day is a frequent happening, is a frequent happening in the rainy season of Bangladesh. In the rainy season of Bangladesh. ঠিক আছে, এটা আর এটা। On a rainy day, sometimes it rains cats and dogs, and sometimes it's drizzling. Sometimes it rains cats and dogs, and sometimes it
ডিজলিন অথবা ডিজলস দাও এখানে, ইট ডিজলস। এরপরে নর্মাল লাইফ is disturbed due to heavy and continuous rainfall. Is disturbed due to heavy and continuous rainfall. এটা হবে। এরপরে on such a rainy day, the presence of students in schools, college and university is thin. এখানে হবে is thin এটা। As it rains all the day, the weather becomes cool and comfortable. এখানে হবে কি? The weather becomes cool and comfortable. ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? Yes, sir. এটা সবাই করে দাও, এটা অনেকবার করেছো, বায়োলজির বিষয়। তোমরা পরীক্ষায় না উপরে নাম্বারিং করে নিচে প্যারাগ্রাফ আকার লিখবে, কিন্তু আমাকে এখানে শুধু নাম্বারটা দেখালে হবে, আমাকে শুধু নাম্বারটা a প্লাস বি প্লাস এভাবে দিয়ে দেখালে হবে। ঠিক আছে, সবাই করো। করতেছো? Yes, sir. 6 জন হয়ে গেছে, 5 জন হয়ে গেছে আবার। এটা শুধু আমাকে সিকোয়েন্সটা লিখে দাও। টাইম শেষের দিকে একটু আমি একজন থেকে দেখে বলি কার শেষ হয়েছে বলো তো। অন্য একটা ক্লাসে জয়েন হতে হবে। শেষ হয়েছে কার বলো তো একটু। কারো শেষ হয়েছে? কথা বলো। Sir, না স্যার। একে আবার দেখাতে হবে কোয়েশ্চন। না স্যার, স্যার পারবো। একটু আর্লি করো, আমার অন্য একটা ক্লাস জয়েন হতে হবে। আমাকে জাস্ট দুজন দেখাও, একটা ছেলে একটা মেয়ে দেখালেই হবে। তানবীর তুমি তুমি শেষ করেছো? সুমাইয়ারটা আচ্ছা সুমাইয়ারটা দেখি। প্রথমে কি একটু ফুল দেখাও ইয়াটা, প্রথম থেকে বাম দিক থেকে। দিক থেকে তোমার প্রথম থেকে এদিকে তোমার ডান দিকে দেখা যাচ্ছে, লাস্ট এটা দেখতেছি আমি।
শোনো লাস্ট এটা দেখা যাচ্ছে, দেখুন ফুল কাদা দেখা যাচ্ছে না, ফুল কাদা দেখাও। লাস্টে জি দেখা যাচ্ছে, এইচ পর্যন্ত দেখা যাচ্ছে, লাস্টে জি। এরপরে প্রথম থেকে দেখাও, প্রথম প্রথম অংশ সি দেখা যাচ্ছে, এরপরে এর আগেরটা দেখাও, সির আগে এফ, তারপরে এফ এর আগে ডি স্যার। হ্যাঁ ডি। দেখা যাচ্ছে না তো, ক্যামেরা দেখাতে পারতেছে না, ফুল দেখা যাচ্ছে না। আর যাই হোক ঠিক আছে, এভাবে করে নিচে প্যারাগ্রাফ আকার লিখে দিবা, ঠিক আছে। তানবীর তোমারটা দেখাও তো, তানবীর। তানবীর দেখছো? তানবীর কথা বলো না। ঠিক আছে, আজকে এটুকুতে রাখো, আমার ক্লাস টাইম শেষ, অন্য ক্লাস জয়েন হতে হবে। নেক্সট টাইম থেকে যাতে এসব না হয়, আমি এখানে বেশি প্র্যাকটিস করাবো এখন থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ দ্য নেক্সট টাইম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।